একমাত্র ননদের জন্মদিন বলে কথা, তাকে স্পেশাল কিছু গিফট না দিলে হয়। যদিও আজকে সারাদিন অনেক বিজি ছিলাম, সারাটা দিনই কাটালাম স্টেশনে, বাট কালকে যেহেতু আমার ননদের বার্থডে, আজ রাত 12টায় সারপ্রাইজ গিফট দিব, তাই গিফট কেনার সময় আর নাই, এখনই কিনতে হবে। তাই বিকালের দিকে বের হয়ে পড়লাম কিছু সময়ের জন্য। রাতের বেলা হয়তো দোকান খোলা পাবো না, তাই বিকালেই তাড়াহুড়া করে বের হলাম। এখন বাইক নিয়ে যাব। সারাদিন পেইন্ট করার পর আমার হাতের অবস্থা জাস্ট দেখো, শুধু হাত না, আমার বোরখার অবস্থা একদম 12টা বেজে গেছে। এভাবে রং চং নিয়ে এখন যাচ্ছি বাজারের দিকে, কিছু করার নাই, আমাদের হাতে বেশি সময়ও নাই, এই জায়গাতে আবার আসতে হবে, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়লাম। এইদিকে আমাদের কলেজের দেয়ালগুলোতেও পেন্টিং প্রায় শেষের দিকে, সবাই কি সুন্দর রং করতেছে নিজের মন মতো। এই শহরে নতুন নতুন গাছ লাগানো হয়েছে রোড ডিভাইডারে, স্টুডেন্টরা কি সুন্দর ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এদিকে গার্লস স্কুলের সামনেও কি সুন্দর সবাই মিলে পেন্টিং এ ব্যস্ত। এখানকার দেওয়ালেও দেখো কত সুন্দর পেন্ট করছে সবাই। আসলে আমরা স্টুডেন্টরা চাইলে শহরটাকেই বদলে দিতে পারি, এইটাই তার প্রমাণ। যাই হোক, আমি আমার ননদের জন্য সোনার কিছু নিতে চাইছিলাম গিফট, বাট এখানে আসার পর দেখি প্রত্যেকটা দোকানই বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ছোট কয়েকটা দোকান খোলা পেলাম। আমি ফার্স্টে ভাবছিলাম আমার ননদের জন্য একজোড়া কানের দুল নিব, বাট পরে ভাবলাম ওর জন্য হয়তো আংটি জিনিসটা বেস্ট হবে। তাই আমি আঙ্কেলকে বললাম কিছু আংটি দেখাতে, আর বানাতে দেওয়ার সময় একদমই নাই, আমি রেডিমেড নিয়ে যাব। আর আমার গোল ছাড়া কিছু আইডিয়াও আসতেছিল না মাথায়, ওকে কি দেওয়া যায় স্পেশাল কিছু। আমার মনে হয় গোল্ডের রিং পেলে সে অনেক খুশি হয়ে যাবে। অনেক রকমের ডিজাইনের রিং দেখলাম, আমি আমার হাতেও ট্রাই করে করে দেখতেছি। এই রিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এইরকম একটা রিং একদিন আমি নিব। আর ওর জন্য আমি পছন্দ করতেছিলাম এইরকম গ্লেজি রিং গুলো। এই রিং গুলো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট, আর হাতে পড়লেও একদম চকচক করে। অনেক কনফিউশনের মধ্যে আমি কোনটা রেখে কোনটা নিব, কারণ সবগুলোই আমার অনেক বেশি পছন্দ হয়ে যাচ্ছে। অনেকগুলো রিং খুঁজে খুঁজে দেখলাম, আর তারপর ফাইনালি আমার এই রিংটা পছন্দ হলো। আমার বিয়ের পর এটা আমার ননদের ফার্স্ট বার্থডে, সে ভাবির কাছ থেকে প্রথমবার কিছু গিফট পাবে, আর আমি অনেক এক্সাইটেড। আমার একমাত্র ননদিনীকে তার বার্থডেতে আমি স্পেশাল কিছু গিফট করব, তাকে সারপ্রাইজ দিব। ওর নামে আমি মেমো কাগজপাতি সবকিছু করে নিলাম, আর এই হচ্ছে সুন্দর একটা বক্সে ওর সারপ্রাইজ গিফটটা, একটা গোল্ডের রিং। রিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আমি অনেক পছন্দ করে নিয়েছি এটা ওর জন্য। আমার কাছে বেশ ভালো লাগতেছে, আর আমার মনে হয় ও অনেক পছন্দ করবে এই রিংটা। ডিজাইনটা বেশ সুন্দর কিন্তু, তাই না? এইটা নিয়ে এখন যেহেতু বাসায় যেতে পারবো না, আবার স্টেশনে যেতে হবে, পেইন্টিং এর কাজ আছে, তাই একটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আমার হাজবেন্ডের পকেটে ঢুকে। এখন আবারও যাচ্ছি স্টেশনের দিকে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। সব স্টুডেন্টরাই দেখো কি সুন্দর কাজ করতেছে, আর আমি আবারও যাচ্ছি বাকি কাজটা কমপ্লিট করতে। আমাদের কলেজের সামনেও কি সুন্দর সবাই পেইন্ট করছে। কোনো রকমে তাড়াহুড়া করে এসে আবারও চলে আসলাম স্টেশনে। দেখো আকাশের অবস্থাটা একদম কালো হয়ে আসতেছে। এখানে এসে দেখি পেইন্টিংটা একদম কমপ্লিট, আমার ফ্রেন্ডরা বাকিটুকু করে ফেলছে। সবার পেইন্টিং গুলো ঘুরে ঘুরে দেখলাম, আর তারপর দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়তেও শুরু করে দিছে। রাত 12টায় আমার ননদিনীকে সারপ্রাইজ দিব, শুধু রিং দিলে কি হয়, তাই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে আসলাম ফুলের দোকানে। ফোনের মধ্যেও পানি ঢুকে গেছে, ভিডিওটাও একদম ঝাপসা ঝাপসা আসতেছে। যাই হোক, এখান থেকে ওর পছন্দের রোজ নিলাম, আর তারপর চলে আসলাম ওর জন্য ছোট্ট একটা কেক নিতে। রাত 12টায় সারপ্রাইজ দিব, তাই ছোট কেক ছোট চকলেট নিলাম, আর কালকে যখন সেলিব্রেশন করব তখন বড় কেক দিয়ে করব। সবকিছু নেওয়া শেষ, আমি আমার হাজবেন্ড দুইজনই একদম ভিজে শেষ। বৃষ্টিতে ভিজতে গিয়ে আমার হাতের অবস্থা জাস্ট দেখো, চামড়াগুলো একদম কুচকায় গেছে, আর রাস্তাঘাটেও তো একদম সমুদ্র হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কোন রকমে বাসায় আসলাম, আর বাসায় এসে এই জিনিসগুলোকে লুকায় রাখছিলাম। ঠিক রাত 12টার সময় ওকে আমরা সবাই মিলে উইশ করলাম। ওর হাতে রিংটা অনেক সুন্দর মানাইছে, সাইজও একদম পারফেক্ট হয়েছে। ও তো ভীষণ খুশি সারপ্রাইজ গিফট পেয়ে। আজকে তো ওকে ছোট্ট করে সারপ্রাইজ দিলাম, আর কালকে আমরা সেলিব্রেট করবো ওর বার্থডেটা সুন্দর করে। সবাই আমাদের জন্য দোয়া করবো, যাতে আমাদের ননদ ভাবির সম্পর্কটা এইরকমই থাকে। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।